যে নবীর আঙ্গুলের ইশারাতে সুবহানাল্লাহ যে আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায় আমার নবী মুস্তাফাকে যাচাই করার জন্য। এ মুসলমান সোনামানিক বন্ধুরা, আমার ভাইরাও, আমার জীবনারা শুনে নাও। আমি আজকে আপনাদের সামনে একটা আলোচনা করব, আমার নবীর মুজিজাটা আলোচনা করব। সুবহানাল্লাহ, আমার নবীর মুজিজাটা তোমরা দেখে নাও, আমার নবীর মুজিজাটা দেখো, আমার নবীর মুজিজাটা তোমরা একবার শুনে নাও। আমার নবী বলেছেন, বলে জগৎবাসীরা আমি পৃথিবীর জমিনে হাজারো জিনিস আমি রেখে গেলাম তোমাদের সম্মুখে আমি নবী মুজিজা রেখে গেলাম, তোমাদের সম্মুখে পবিত্র কোরআন রেখে গেলাম, তোমাদের সম্মুখে আমার নবীর হাদিস থাকলো, আমার নবীর হাজারো মুজিজা হাজারো সুন্নাত আমি রেখে গেলাম। নবী যদি তোমরা নবীর সুন্নাত যদি আঁকড়ে ধরে নিতে পারো তোমাদের জীবনের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। সোনা মালিক বন্ধুরা, আমার ভাইরা দেখো, আমার নবীর আসমানে দেখো কিভাবে আমার নবীর মুজিজা, আমার নবীর আসমানে মুজিজা চলেছে। এ মুসলমান দেখো দেখো, আমার সোনা বন্ধুরা, আমার দেখো রে, আমার নবী মুস্তাফা মুজিজা দেখো, আমার নবী মুস্তাফার মুজিজাটা একবার দেখে নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নবীকে যখন নিকদিনা সারারা বলেছিল, মক্কার মানুষেরা বলেছিল, সত্যি যদি তুমি মুহাম্মদ যদি খাও, আল্লাহ নবী যদি তুমি হয়ে যাও, তাহলে আসমানের চাঁদকে তুমি দুই টুকরা করে দেখাও। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা ওই জায়গায় আসমানে আমার নবীর মুজিজা চলেছে। জোরে বলো, আমার নবীর মুজিজা আসমানে আমার নবীর মুজিজা চলেছে। সুবহানাল্লাহ, আমার নবীর মুজিজা চললো আসমানে, আমার নবীর মুজিজাটা দেখো। এ সোনা বন্ধু আমার, আসমানের দিকে আমার নবীর মুজিজা কেমন ভাবে চলেছে। আমার নবী যখন আঙ্গুলের ইশারা আমার নবী চন্দ্রের দিকে যখনই করলেন, আমার নবী যখন চাঁদের দিকে ইশারা করলেন, ফাশাকাল কামার, আসমানের চাঁদ তুমি দু টুকরা হয়ে যাও। এটা নবীর ইশারা, আর পুরো দুনিয়ার মানুষের ইশারা নাই, এটা হলো আমার নবীর ইশারা। সুবহানাল্লাহ, চাঁদ যখন দু টুকরো হয়ে যায়, চাঁদ যখন দু টুকরো হয়, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার ইশারাতে, আমার নবীর ইশারাতে চাঁদ দু টুকরো হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতের আঙ্গুলের ইশারা যখন আমার নবী করলেন, চাঁদ বলে বলে সুবহানাল্লাহ, এটা কোনো দুনিয়ার মানুষের ইশারা নয়, আমার নবী মুস্তাফার ইশারাতে চাঁদ দু টুকরো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবীর ইশারায় চাঁদ যখন দু টুকরো হলো, আমার নবী মুস্তাফার জন্য সবাই বলতে আরম্ভ করলো, বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলে এটা কোনো কিছু নয়, এটা হলো মুহাম্মাদের জাদু চলেছে আসমানে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আমার নবীর জন্য এটা হলো মুজিজা। কেন আল্লাহ পাক আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ পাক একটা একটা করে মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আমার নবীকে আল্লাহ তাআলা নবীকে আমার পায়ের তালু মোবারক থেকে নিয়ে আল্লাহ আমার নবীর চুল মোবারক পর্যন্ত আল্লাহ মুজিজা বানিয়েছেন। জোরে বলো, আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা করে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেখুন মোশনা বানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা বলল যে না না, চাঁদকে দু টুকরো করা সম্ভব হতে পারে না, এটা মুহাম্মাদের আসমানে জাদু চলেছে, চাঁদের উপরে জাদু চলেছে। মুসলমান দেখো, আমার নবী মুস্তাফার কোনো জাদু নয়, আমার নবী মুস্তাফার হলো এটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেন শহরের একজন ব্যক্তি তিনি বললেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি তিনি সত্যি আখেরি জামানার যদি তিনি নবী হয়ে যান, আমার নবীকে একটু ট্রাই করতে হবে, আমার নবীকে একটু যাচাই করতে হবে, আমার নবী কিনা একটু ভাবতে হবে, আমার নবীকে একটু যদি যাচাই করতে হয় তাহলে জানার বিষয় আছে। সুবহানাল্লাহ, ওই মানুষটা যখন আমার নবীর সম্মুখে যখন এসে হাজির হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার পরে
বলছেন বলে ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, সত্যি কি যদি আপনি আল্লাহর নবী হয়ে যান তবে আপনাকে একটু পরীক্ষা করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো করে আমিনের মানুষ, তুমি আজকে তোমার নবীকে যাচাই করার জন্য তুমি এসেছ, তোমার নবীকে একটু যাচাই করার জন্য তুমি এসেছ। বলো বলো শুনে নাও, তোমার নবীকে তুমি যাচাই করবে, তোমার নবীকে কেমন করে যাচাই করবে? যাচাই করার আগে, তোমার নবীকে তুমি ট্রাই করার আগে তুমি একটু ভাবো, তোমার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা চোখে দেখতে পাই না, জোরে বলো। আমার নবী বলছেন যে তোমার মেয়েটা চোখে দেখতে পাই না, চোখে বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখনই বললেন তোমার মেয়েটা চোখে দেখতে পাই না, তোমার মেয়েটা চোখে হলো বন্ধ, আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি যদি আল্লাহর নবী হয়ে যান, আমার মেয়েটা জীবনে কোনোদিনও জন্ম থেকে চোখে দেখতে পায়নি, আমার মেয়েটা জীবনে কোনোদিন চোখে দেখেনি, আমার মেয়েটা দুনিয়ার আলো কেমন দেখেনি, দুনিয়ার বাতাস কেমন দেখেনি, দুনিয়ার কেমন স্বাদ দেখতে পাইনি, আমার মেয়েটা দুনিয়ার কেমন আলো বাতাস পাইনি, আবার দুনিয়াটা এই দুনিয়ার মা জননী আমার বেটিটা ওই সময় দেখলো আমার দুটো চোখ দুটো অন্ধ ছিল, চোখ দুটো বন্ধ হয়েছে, চোখ দুটো অন্ধর কারণে বলে চোখে দেখতে পাই না। আমি বাপ কেমন দেখেনি, মা জন্ম দিয়েছে মা কেমন দেখেনি, ওই মা জননীকে চোখ দিয়ে দেখতে পাইনি। আল্লাহ নবী বললেন বলে বন্ধুরে বলে চলে যাও চলে যাও, তোমার বেটিটা দেখতে পাবে, তোমার বেটি অন্ধ নাই, চোখে দেখতে পেয়েছে, জোরে বলো। আর একটু মহাবতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। শোনা বন্ধুরে, একবার বাবু দেখো আমার নবী মুস্তাফার জন্য তিনি বললেন সত্যি যদি আখেরি জামানার নবী যদি হয়, আমি মদিনা থেকে দৌড়তে আরম্ভ করলাম, আমি দৌড়তে দৌড়তে যাওয়ার পরে আমি যখন দৌড়তে দৌড়তে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমি বাড়িতে গিয়ে আওয়াজ দিয়ে যখন আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি দরওয়াজা খুললো, আর যেমনই দরওয়াজা খোলা দেখতে পেলাম যেন ওই সময়তে আবার নবী দেখতে পেল, আবার নবী নয় দেখতে পাওয়া গেল। ওই মানুষটা যখনই দরওয়াজাটা খুললো, ওই মানুষটা দরওয়াজা খুলে দেওয়ার সময় দেখতে পাই যেন ওই দরজাটা খুলে যখন দেখলো যেই বিটিটা জীবনে কোনোদিন চোখে দেখতে পাইনি, যেই বিটিটা কোনোদিন দুনিয়া দেখেনি, চোখ দিয়ে কোনোদিন দুনিয়া দেখতে পাইনি, বলে শোনা বন্ধুরে দেখো দেখো এই মহিলাটাও ওই বাচ্চাটা দেখো না আপন বাপকে যেন দেখতে পাই, জোরে বলো। ওই মানুষটা বলল বলে বেটিরাও আমি যখন তোমাকে দেখলাম বেটি তুমি চোখে দেখতে পাও না, তোমার আব্বা কেমন তুমি চোখে দেখো নি, দুনিয়া কেমন চোখে দেখো নি, মা কেমন তুমি চোখে দেখো নি, দুনিয়ার আলোর কেমন তুমি স্বাদ দেখতে পাওনি বেটিয়াও, বলো বলো তুমি কেমন করে আজকে দেখতে পেলাও? বেটি বলেন বলে আব্বা আজকে রাত্রি বেলাতে আমি একজন ব্যক্তিকে স্বপ্ন জগতে দেখলাম, ওই মানুষটাকে দেখলাম, তিনি যেন বললে বলে বেটিরাও তুমি অন্ধ হয়েছে, তোমার আব্বার মনে কষ্ট হয়, তুমি অন্ধ হয়েছে, তোমার মায়ের মনে কষ্ট হয়। বেটি আল্লাহ তাআলা তোমাকে অন্ধ করে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিল বেটি, আজকে দেখো তোমার আব্বা তোমার নবী মুস্তাফার দরবারে এসেছে, বলে বেটি রে বেটি বলে আল্লাহর হুকুমে আমার নবীর হুকুমে আমি ডাক দিয়ে দিলাম, বেটি তুমি চোখ দিয়ে তাকিয়ে দেখো, তুমি জগৎ দেখে নাও, জোরে বলো। আমার সোনা বন্ধুরেও যেমন শোনাও, সঙ্গে সঙ্গে মানুষটা বলল বলে বেটি রে আমি ওই মানুষটার
কাছে গিয়েছিলাম ওই মানুষটা কোনো দুনিয়ার মানুষ নয়, ওই মানুষটা কোনো দুনিয়ার মানুষ নয়, ওই মানুষটার সঙ্গে দুনিয়ার কাউরি তুলনা করা যাবে না বেটিয়া। বলে তাড়াতাড়ি করে চলো, জলদি করে চলো যাই, আমরা ওই আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হব। এটাই হলো আমার নবীর মাজেজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান মসনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান মসনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজেজা আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মাজেজা দান করেছেন। তার আগে আল্লাহ একজন পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, যেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক এমন মাজেজা দিয়েছিলেন, হে ঈসা রূহুল্লাহ, তুমি আজকে মুর্দাকে জিন্দা করতে পারবে, আর তুমি জিন্দাকে মুর্দা করতে পারবে, মুর্দাকে তুমি জিন্দা করতে পারবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে তুমি জিন্দা করতে পারবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ঈসা রূহুল্লাহ যখন তিনি মুর্দাকে জিন্দা করতেন আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলা বলেছেন উহিল মাউতা বিইজনিল্লাহ। আমার ঈসা রূহুল্লাহ, তুমি আজকে আল্লাহর হুকুমে, আল্লাহ ডরে আল্লাহর হুকুমে তুমি আজকে মুর্দাকে তুমি জিন্দা করতে পারবে। আমার ঈসা রূহুল্লাহ বলেছিলেন, বলে আমি মুর্দাকে জিন্দা করে দিতাম, এটা আল্লাহর হুকুমে আমি জিন্দা করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দরবারে আমার নবী মুস্তাফা যখন ইসলামের আমার নবী দাওয়াত দিয়েছিলেন, আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার সময় একজন ব্যক্তি আমার নবীর সামনে, আবার নবীর সামনে যখন এসে আমার নবী ইসলামের দাওয়াত যখন আমার দিলেন, আবার নবী কলেমার দাওয়াত যখন আমার নবী দিয়েছিলেন, আবার নবী কলেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, একজন আল্লাহর বান্দা তিনি এসে বলছেন, আবার নবীর সম্মুখে আসার পর একজন আরবি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি কি আল্লাহর নবী? আপনি কি সত্যি আল্লাহর নবী? আপনি যদি সত্যি আল্লাহর যদি নবী হয়ে যান, তবে আপনাকে আমি একটু দেখব গো ইয়া রাসূলুল্লাহ। বলো গো আল্লাহর পয়গম্বর, যদি আপনি হয়ে যায় আপনাকে একটু আমি পরীক্ষা করব। আল্লাহর নবী বলছেন, বলে আরবি রে, তুমি আমাকে কি পরীক্ষা করবে বলো? তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সত্যি যদি আল্লাহ তাআলা আপনাকে যদি আজকে আল্লাহ যদি আখেরি জামানার নবী যদি আল্লাহ তাআলা যদি আখেরি জামানার নবী করে যদি পৃথিবীতে আল্লাহ পাক পাঠায়, আমার দুনিয়া ছেড়ে আমার একটা বাচ্চা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে তিনি চলে গেছেন, আমার একটা বাচ্চা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, কবরে শুয়ে আছে, যদি ওই বাচ্চাটাকে যদি আপনি জিন্দা যদি করে দিতে পারেন, আজকে জিন্দা যদি করে দিতে পারেন, কবর থেকে যদি জিন্দা উঠাইয়া দিতে পারেন, তবে আমি থাকবো না, আমি নবী মুস্তাফা আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বললে, বলে রে, আজকে তুমি কলমা পড়ে মুসলমান হবে, তোমার চলো চলো তোমার কোন কবরটা তুমি দেখিয়ে দাও। বলে কোন কবরের পাশে তুমি নিয়ে যাবে, আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। বলে কুরবান হয়ে যাও বন্ধুরে আমার, ও সোনা বন্ধুরাও, আমার সোনা মালিকিরা বাপজি ভাইরা আমার, দেখো আমার নবীর মাজেজাটা দেখে নাও। আবার নবী বলল, বলে কোন কবরে তুমি নিয়ে যাবে, চলো।
চলো, কোন কবরের কাছটাই তুমি নিয়ে যাবে চলো। আবার নবী মুস্তাফাকে যখন নিয়ে যাওয়া হলো, আবার নবীকে বলেন না আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, দেখুন ওই কবরে আমার বেটি শুয়ে আছে, ওই কবরে আমার বেটি শুয়ে আছে, যাও আবার বেটি শুয়ে যাও। যখন দেখলো আবার নবী মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন থেকে আমি আবার ছেলেটাকে দেখিনি, আমার বাচ্চাকে দেখিনি ইয়া রাসূলুল্লাহ, যদি কাউরির বাচ্চা যদি না থাকে বলো কতটা কষ্ট পাওয়া যাবে, কত যন্ত্রণা পাওয়া যাবে। বাচ্চা যদি আব্বা ডাক যদি না শোনা যায়, মা ডাক যদি তা না শোনা যায়, মা ডাক যদি শুনতে না পাওয়া যায় কষ্ট পাওয়া যায়, আব্বা যদি ডাকটা না শুনতে পাওয়া যায় কষ্ট পাওয়া যায়, মা ছেলে ডাকটা যদি না পাই মা কষ্ট পাবে, আব্বা ডাকটা যদি না পাই রে ও বন্ধু বলো বলো বলে ডাকটা শুনতে পাওয়া যায় না। বলেন আল্লাহর পয়গম্বর কতদিন আমি ডাক শুনি রিয়া, আপনি যদি চিন্তা করে দিতে পারেন তাহলে জানবো যে আপনি হলেন আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ হবে না। আবার নবী কবরের কাছে গেল, আবার নবী কবরের কাছে যাওয়ার পরে কবরবাসীরা যখন ওই মহিলাটার কাছে বাচ্চাটার কাছে যাওয়ার পরে আবার নবী বলে আল্লাহর বান্দিরা, তুমি আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে গেছো, দুনিয়া থেকে বিদায় নিয়েছো, যাও তোমার মা আর তোমার আব্বা, মা ডাকটা শোনার জন্য কলেজটা লালায়িত গয়া, জানটা লালায়িত হয়ে যায়, আব্বা লালায়িত হয়ে যায়। বলে আল্লাহর বান্দি আমি নবী ডাক দিলাম, আবার নবী আমি ডাক দিলাম, আল্লাহ নবী আমি ডাক দিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবী ডাক দিয়েছি। বলে তুমি নবী ডাকে উঠে যাও। আবার নবী যখন ডাক দিল, আবার নবী ডাকে ওই বাচ্চাটা জানো, আবার নবী ডাকে উঠো, উঠা যাওয়ার পরে আবার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। ও আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাকে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে আমি আল্লাহর বান্দি কবর থেকে উঠে এসে আসলাম। আবার নবীর সঙ্গে যেন ওই মহিলাটা বাচ্চাটা কথা বলে, ওই লড়কিটা কথা বলতেছেন আমার নবীর সঙ্গে কথা বলে। আবার নবীর সঙ্গে কথা বলা দেখে ওই আরবি ওই মানুষটা যখন দেখলো, দেখার পরে দেখতে পেল সুবহানাল্লাহ, আবার বাচ্চাটাকে দেখতে পাওয়া যায় কবর থেকে উঠে চলে আসলো। ইনি হলেন আখিরি জামানার নবী। আবার নবী বলছেন বলে আল্লাহর বান্দিরে বলো বলো বলো, ও আল্লাহর বান্দি তুমি বলো বলো, আল্লাহর বান্দি তুমি পৃথিবীতে থাকতে চাও না তুমি আল্লাহর কাছে থাকতে চাও? জোরে বলো। এই দুনিয়ার স্বাদ কি তোমার পেট ভরেছে কিনা বলো? এই দুনিয়াতে তুমি থাকবে না, তুমি কোথায় থাকবে তুমি বলে দাও, জানিয়ে দাও। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, এই জগৎটা ভালো না, এই জগৎ বড় ভালো না ইয়া রাসূলুল্লাহ, আমি জগতে থাকবো না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর স্থানে আল্লাহ যে জায়গায় আমাকে রেখেছিল এর মতো আর ভালো জায়গা দুনিয়াতে না। আমার নবী দেখলো, আবার নবীকে দেখতে পেল, ওই মানুষটা দেখার পরে তিনি বললেন ও আল্লাহর পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলো, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে যাচাই করা লাগবে না, জলদি করে আপনি আপনার কলমাটা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কুরবান যাও। এ সোনা বন্ধুরা আমার সোনা মানিকের দেখো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এক সময় দেখেছিলাম সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে বলেছিলেন, তিনি বলেছিলেন যখন আমি রাস্তায় আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি বড় পিপাসিত ছিলাম, আমার খিদা লেগেছিল, পিপাসা লেগেছিল, আমি এমন সময় রাস্তায় বসেছিলাম, কোনো মানুষ যদি আমাকে দেখতে পাই তাহলে আমাকে একটু খাওয়াবে, আমাকে হয়তো একটু পান করাবে, আমাকে হয়তো কেউ বাড়ি নিয়ে যাওয়ার পরে খিদার মানুষকে, ক্ষুধার্ত মানুষকে, খিদা যদি লেগে থাকে মানুষটাকে পান করাবে, খিদা যদি লেগে থাকে এই মানুষটাকে কিছু খাইয়ে সাহায্য করবে। আমি এই সময় যখন রাস্তায় বসেছিলাম সুবহানাল্লাহ, আমি ওই সময় দেখলাম যেন বসে থাকতে আমার সঙ্গে একজন ব্যক্তির দেখা হলো, যার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকরের সঙ্গে দেখা হলো, আবু বকর আমার সঙ্গে সালাম দিল, কালাম হলো, মোলাকাত হলো। আমি যখন মনে মনে চিন্তা করলাম, আবু বকর যখন আমার নবীর সাহাবী, এ খলিফা আবু বকর সিদ্দিক যখন আমাকে দেখলো তখন আমি বুঝতে পারলাম আমাকে আবু বকর কইতো, আমাকে জিজ্ঞাসা করবে বলে, আবু হুরায়রা বলে তুমি কি কিছু খেয়েছো না কিছু পান করেছো বলো। আবু হুরায়রা তুমি যদি কিছু না খাও চলো আমার বাড়ি চলো, আমি তোমাকে নিয়ে গিয়ে কিছু একটু পান করাবো, আমি তোমাকে নিয়ে গিয়ে একটু কিছু খাইয়ে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা তিনি বললেন, আমি ওই সময়তে যখন আমি জানলাম, ওই সময়তে আবু বকরের সঙ্গে যখন মোলাকাত হলো, আবু বকর আমাকে একটা পবিত্র কোরআনের আয়াত শুনিয়ে গেল। আবু বকর আমাকে কোরআনের আয়াত আমাকে যখন শুনিয়ে দিল, কোরআনের আয়াতটা আমি শুনে নিলাম, শুনে নেওয়ার পরে তিনি চলে গেলেন, আমি বসেই থাকলাম। আহারে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তাআলা আমি ক্ষুধার্ত, আমি হলাম ভোকা, আমি হলাম পেয়াসা। আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে আবু বকর কিছু কথা বলবে, আমাকে খাবারের কথা হয়তো জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করলো না। আবার দেখলাম যখন আবার কিছুক্ষণ পরে দেখলাম আর একজন ব্যক্তি আমার সম্মুখে আসলো, যিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর ফারুক আজমকে শয়তানে যদি দেখতে পায়, শয়তানে দেখতে পেলে ওমর ফারুক আজম যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে সুবহানাল্লাহ শয়তান চলাফেরা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর ফারুক আজম যখন আসলো তখন আবু হুরায়রা তিনি মনে মনে চিন্তা করলো, আবু হুরায়রা তিনি মনে মনে ভাবলেন আমাকে হয়তো আমার ওমর ফারুক আজম হয়তো আমাকে একটু জিজ্ঞাসা করবে, বলে আবু হুরায়রা তুমি কি কিছু খেয়েছো? হুরায়রা বলো, তোমার মুখটা দেখে একটু শুকো শুকো ভাব লাগে, তুমি কি পিয়াসা আছো? বলো বলো কিছু কি তুমি পান করবে? আমি মনে মনে ভাবলাম আমাকে হয়তো বকর, আমাকে হয়তো আমার ওমর ফারুক আজম হয়তো আমাকে তিনি জিজ্ঞাসা করবেন, আমাকে জিজ্ঞাসা করলো না, আমাকে তিনি জিজ্ঞাসাও করলো না, তিনি একটা কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিয়ে চলে গেলেন। আমি মনে মনে চিন্তা করলাম, মাওলা আমাকে কি কেউ জিজ্ঞাসা করবে না? আমি কি ভোকা থাকবো না পেয়াসা থাকবো? ওমর ফারুক আজম তিনি চলে গেলেন, আবু বকর আসলেন, তিনি চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখন সুবহানাল্লাহ আবার কিছুক্ষণ পরে দেখছেন আমার রাহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা তিনি আসছেন। জোরে বলো। আবার নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে তুমি বড় ক্ষুধার্ত আছো। আবু হুরায়রা বলে তুমি পিপাসিত আছো। আবু হুরায়রা চলো, আবু হুরায়রা চলো আমার মাকান চলো। সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফা আবু হুরায়রাকে নেওয়ার পরে যখন আবু হুরায়রাকে নিয়ে যখন চলে আসলেন, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি বসে যাও। আবার নবী আবু হুরায়রাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার নবী মা আয়েশাতুল হুমায়রাকে জিজ্ঞাসা করলেন, বলে আয়েশা, আয়েশা বলো বলো বাড়িতে কি কিছু খাবার আছে? আয়েশা আমার আয়েশাতুল হুমায়রা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার বাড়িতে খাবার আছে। ইয়া রাসূলুল্লাহ আমার একজন সাহাবী আসার পরে আপনাকে এক পেয়ালা দুধ দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এছাড়া বাড়িতে কিছু খাবার না। আল্লাহর নবী আয়েশাতুল হুমায়রা কি বললেন, বলে আয়েশা
বলে ওই দুধের পিয়ালাটা দিয়ে দাও। দুধের পিয়ালাটা যখন দেওয়া হলো, দুধের পিয়ালাটা দেওয়ার পরে আবার নবী যখন দুধের পিয়ালাটা নিয়ে চলে আসার পরে আবার নবী বলছেন, বলে আবু হুরায়রা রে, আবু হুরায়রা যাও যাও, আবু হুরায়রা চলে যাও, ওই যে সাহাবায়ে সুফফাতে চলে যাও। এ সাহাবায়ে সুফফাতে যাওয়ার পরে আবু হুরায়রাও তুমি দাওয়াতটা দিয়ে দাও, আবু হুরায়রা তুমি দাওয়াতটা দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তো সাহাবায়ে সুফফাতে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ আমি দাওয়াত দিব, তারা কি করবে? দাওয়াত দিব ইয়া রাসূলুল্লাহ। বলে হাও, বলে দাওয়াত দেওয়া হবে। বলে ইয়া রাসূলুল্লাহ দাওয়াত দিবে, তবে মানুষ কি খাবে ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা কি খাবে না? আবার নবী বললেন, বলে আবু হুরায়রা রে, এই যে দেখতে পাও দুধের পিয়ালা, এই দুধের পিয়ালা দিয়ে সবাইকে দুধ পান করানো হবে। জোরে বলো। আবার নবী যখন বললে, বলে আবু হুরায়রা যাও যাও, আবু হুরায়রা চলে যাও, ওই সাহাবায়ে সুফফাতে যাওয়ার পরে তুমি যাওয়ার পরে তাদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও। নবী দাওয়াত দিয়েছিল। আবার নবী মুস্তাফার কথাটা শুনে আবু হুরায়রা মনটাকে যেন কেমন করে নিয়ে, মনটাকে যেন মলিন করে নিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার আবু হুরায়রা বড় ক্ষুধার্ত আছে, বড় পিপাসা আছে, এক পেয়ালা দুধে কি এতজন সাহাবীর পিপাসা মিটবে? সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহব্বতে বলেন, যদি অসুবিধা হয় তো বলতে হবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনের চিন্তা, আবু হুরায়রাই বলছে সুবহানাল্লাহ এক পেয়ালা দুধ, আর এক পেয়ালা দুধে আমারই তো পেট ভরবে না, আমারই তো পিপাসা মিটবে না। আর আমার যদি পিপাসা না মিটে, সাহাবায়ে সুফফাতে যাওয়ার পরে দাওয়াত দিব, কতজন সাহাবী আছেন কেমন করে জানবো? 10 জন আছে না 20 জন আছে না কয়জন আছে কেমন করে জানবো? আবু হুরায়রা বললেন, আমার নবী বলেছেন, নবীর কথা মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম মানতে হবে না? হবে না? আমার নবীর হুকুম মানতে হবে। আবু হুরায়রা তিনি বললেন, আমি যখন আমার নবী বললেন, আমি যাবার পরে সাহাবায়ে সুফফাতে বললাম, ও নবীর সাহাবীরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর দিওয়ানা, আবার নবী দাওয়াত দিয়েছে তোমাদেরকে, বলে এসে এসে আমার নবীর দাওয়াত তোমরা কবুল করে নাও। আমি আবু হুরায়রা তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, তোমাদেরকে দাওয়াত দিলাম, আবার নবী ডেকেছে তোমাদেরকে দাওয়াত খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবার নবীর দাওয়াতটা সমস্ত সাহাবীরা গ্রহণ করলেন। জোরে বলো। আমার নবী বললেন, বলে আবু হুরায়রা রে দাওয়াত কমপ্লিট হয়েছে। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি হাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে সুফফার মধ্যে এ মুসলমান সাহাবীরা সবাই দাঁড়িয়ে বসে রইলেন। আবার নবী দাওয়াত দিয়েছে, আবার নবীর দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা তিনি বললেন, আবার নবী মুস্তাফার নিকটে যখনই গেলাম, আবার নবী বললেন, বলে আবু হুরায়রা রে এই নাও দুধের পিয়ালাটা নিয়ে নাও, দুধের পিয়ালাটা নিয়ে যাও। আবু হুরায়রা বলে একদিক থেকে ডান দিক থেকে তুমি পান করাতে আরম্ভ করো। আবু হুরায়রা বলল, আমি দুধের পিয়ালাটা নিয়ে আমি যখন ডান দিক থেকে যখন পান করাতে আরম্ভ করলাম, সুবহানাল্লাহ, দেখলাম যেমন পিয়ালাতে দুধ পান করাতে আরম্ভ করলাম, আমি এক এক করে করে কত জন সাহাবী আমি করলাম আবু হুরায়রা, আমি আবু হুরায়রা দেখলাম, বলে একটা একটা করে সাহাবী দেখতে দেখতে একজন মনে হয় যে সুবহানাল্লাহ দুধের পিয়ালা যেমন ছিল তেমনই আছে, না একটু দুধ কমেছে না একটু বেড়েছে। আবু হুরায়রা বলল, আমি দেখলাম ওই সময় যেন ৭৭ জন সাহাবী দুধ পান করল। জোরে বলুন
আমার সুরা বন্ধুরা দেখো আমার নবীর মাজেজা দেখো। আবু হুরায়রা বলল আমি ওই সময়তে দেখলাম আমি যখন সাহাবীদেরকে দুধ পান করিয়ে নেওয়ার পরে চলে আসলাম, আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নিয়েছে যখন পেয়ালাটা নিয়েছে হাজির করে দিলাম, পেয়ালাটা নিয়েছে হাজির যখন করে দিলাম, আবার নবী বলছেন আবু হুরায়রা বলে বসে যাও। আবু হুরায়রা বলল আমার নবীর হুকুমে যখন আমি দাঁড়িয়েছিলাম বসে গেলাম, বসে যাওয়ার পরে আমার আবু হুরায়রাকে আবার নবী বলছে না, বলে আবু হুরায়রা রে, এ নাও আবু হুরায়রা তুমি পেয়ালা নাও, আবু হুরায়রা তুমি বড় পিপাসা আছো, আবু হুরায়রা তুমি বড় ভোকা আছো, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রাকে বলা হলো যেমনি আবু হুরায়রা তিনি বললেন সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা ওই সময়তে যখন পেয়ালাটা নেওয়ার পরে তিনি বললেন আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি যখন শরীফত যখন আমি পান করে নিলাম, আমার নবীকে যখন পেয়ালাটার সম্মুখে যখন আমি আগিয়ে দিলাম, আবার নবীর সামনে যখন পেয়ালাটা দিয়ে দিলাম, আবার নবী বলছেন আবু হুরায়রা বলে আরেকবার তুমি পান করে নাও। আবু হুরায়রা বলল আমি আরেকবার পান করে নিলাম, আমার নবীর সম্মুখে আবার পেয়ালাটা গিয়ে দিলাম, আবার নবী বলছেন আবু হুরায়রা রে তুমি পান করে নাও। আমার আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি পান করব ইয়া রাসূলুল্লাহ। একবার নয় দুইবার নয় তিনবার আমি পান করলাম, তিনবার আমি